বিয়ে হইছে আমার ২ বার একজনের সাথে বিয়ে হইছে। একজনের সাথে দুইবার বিয়ে হয়েছে? জি, ২০২০ সালে আমরা কাউকে না জানায় বিয়ে করি, শুধু কাবিন করি নাই। তো তখন তুমি কোথায় পড়ো? তখন আমি প্রাইমারি দিয়ে বাইর হইছি ক্লাস 6 এ। মানে 6 এই বিয়ে করে ফেলছো? জি, তখন আমার বয়স খুব কম ছিল। আমি ভালোবাসা কি বুঝি নাই, আবার বিয়েও কি তখন বুঝি নাই। কিন্তু ভালো লাগতো কথা বলতে ওই ছেলের সাথে। তো কেমনে জানি তার সাথে ঘোরাফেরা হইতো, ঢাকা আসা হইতো। ওই থেকে ওর সাথে একদিন ঘুরতে যাই, ওর বন্ধুর বাসায় নিয়ে মানে আমরা কাজে দিয়ে বিয়ে করি। তখন কেন করে ও কি মানুষ? পড়ে, কোথায় পড়ে? তখন সে হাফেজ। কতদিনের প্রেম ছিল তোমাদের? আমাদের 2 বছর মতো কথা হয়েছে। তো 2 মানে তোমার বছরের ক্লাস 3 মাথায় থেকে? আমি তখন পিএসসি দিয়ে বাইর হয়ে গেছি। তাহলে এখন আপনাকে ছাড়লো কেন, দূরে কেন এখন আপনি? এখন জানি না, সে তো আমার নাকি আবার একটা বিয়ে করছে। ওইটার পরে আরেকটা করছে? হ্যাঁ, আমারে মানে যেই ঈদে যেটা বিয়ে করলো ওইটার পরে আরেকটা বিয়ে করছে? ওই কাবিনটা আমি ভাঙিয়ে দেই বলতে, আমি যখন শুনি, আমি তো হঠাৎ করে শুনছি সে কাবিন করছে। হইলো মানে ওইটা আপনি ডিভোর্স করেছেন তারে? হ্যাঁ, ডিভোর্সটা আমি করাইছি। ফাইন, তখন তারপরে আমার আপনি সে আরেকটা বিয়ে করছে? বিয়ে করছে, এখন আমারে রেখে করছে গত বছর। আমার ডিভোর্সের আগে হয়তো করছে, পরে আপনাকে ডিভোর্স দিছে? জি। আপনাকে না ভালোবাসে বললেন? ভালো তো এখনো মনে হয়, যে কথা শুনে মনে হয়, জানি না ভালোবাসে কি, হয়তো আমি বুঝি না। এখনো আপনাকে ফোন দেয়? না, ওর সাথে আমার কোনো কথাবার্তা হয় না। তাহলে বললেন কেমনে ওর ভালোবাসে? বউ ওই মিলায় একদিন হয়তো কথা হয়েছিল। তো ওই কাতে মনে হয় যে না, ও হয়তো আমার এখনো ভালোবাসে। কেন কিন্তু বিয়ে আরেকজনকে করে বিয়ে বেড়াচ্ছে? করতেছে, একটার পর দুইটা একটা বিয়ে, তিনটা সংসার বিয়ে হয়ে গেল, করতেছে। তার আর বিয়ে ভালো আপনার পাশে? কে পাগল আসলে, আমি পাগল না আপনি পাগল? আমি জানি না, হয়তো তাহলে জানেন নেন আপনি পাগল। মানে ভালো আপনাকে বাসে, বাধ্য হয়ে বিয়ে করছে আরেকজন। হ্যাঁ, তখন আমি এটাই বুঝছি। আর এই ছাগলামি আপনি বিশ্বাস করছেন? হ্যাঁ, বিশ্বাস করছি, যে তখন মনে হয়েছে না, হয়তো বাধ্য হয়ে করছে। কি ধরনের কথা বলেন যে আমার স্বামী বিয়ে করছে আর আমি জিজ্ঞেস করতে ইচ্ছা করে নাই? মানে আমি করি নাই, আমি আমিও হয়তো কোনো অদ্ভুত একটা মানুষ, আমি করি নাই। হয়তো সে ঝগড়াঝাটি শুরু করবো, কি উত্তর দেয় না দেয়। আমারও পছন্দ করার আগে সে আমার বোনেরা পছন্দ করত, আমার বড় বোন। 21 বছর বয়সে আপনি ডিভোর্স, আপনার হাজবেন্ড 3 দিনটা বিয়ে করে ফেলেছে। তোমার বিয়ে হয়েছে কত সালে? বিয়ে হয়েছে আমার 2 বার একজনের সাথে বিয়ে হয়েছে। একজনের সাথে দুইবার বিয়ে হয়েছে? জি, 2020 সালে আমরা কাউকে না জানায় বিয়ে করি, শুধু কাবিন করি নাই। হ্যাঁ। তো তখন তুমি কোথায় পড়ো? তখন আমি প্রাইমারি দিয়ে বাইর হয়েছি ক্লাস 6 এ। মানে 6 এই বিয়ে করে ফেলছো? জি, তখন আমার বয়স খুব কম ছিল। আমি ভালোবাসা কি বুঝি নাই, আবার বিয়েও কি তখন বুঝি নাই। কিন্তু ভালো লাগতো কথা বলতে ওই ছেলের সাথে। তো কেমনে জানি তার সাথে ঘোরাফেরা হইতো, ঢাকা আসা হইতো। ওই থেকে ওর সাথে একদিন ঘুরতে যাই, ওর বন্ধুর বাসায় নিয়ে মানে আমরা কাজে দিয়ে বিয়ে করি। তখন আমি বুঝি নাই আসলে বিয়েটা কি, মানে কেন করে ও কি মানুষ। পড়ে, কোথায় পড়ে? তখন সে হাফেজ। ও তখন হাফেজ? তখন মাওলা লাইনে পড়তেছে, মাওলানাতে। ওকে, কতদিনের প্রেম ছিল তোমাদের? আমাদের 2 বছর মতো কথা হয়েছে। তো 2 মানে তোমার বছরের ক্লাস 3 মাথায় থেকে? 3 না, আমি তখন পিএসসি দিয়ে বাইর হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ তখন আমি মাদ্রাসায় পড়তে ভর্তি হয়েছি হ্যাঁ। ওই সময়। তো আমরা গোপনে বিয়েটা শুধু করে রাখছিলাম। জি। 2020 সালে প্রথমবার বিয়ে করলো 2020-এ? 2020 সালে। তখন কি ফ্যামিলি কেউ জানতো বোন? তখন ফ্যামিলি কেউই জানতো না, তার ফ্যামিলি আমার ফ্যামিলি। আমরা মূলত চুরি করে কাবিনটা করছি। সে আরেকটা বড় কথা হয়েছে, আমারও পছন্দ করার আগে সে আমার বোনেরা পছন্দ করতো, আমার বড় বোন। ওর সাথে ক্যাফে ছিল? আমার বোন ওরা পছন্দ করতো না, ওই করতো। তারপর? তখন ছোটতে শুনতাম আর কি অনেকের কাছে যে আমার বোনটা সে পছন্দ করে, কিন্তু আমার বোন আমার বর্তমান দুলাভাইকে পছন্দ করতো। ওর সাথে বিয়ে হয়। তো যখন আমি প্রাইমারি দিয়ে বাইর হই স্কুল থেকে, তখন আমি আমার বড় বোনের ঢাকায় বাবু হয়, তখন আমি এখানে আসি বেড়ানোর জন্য। পরে 3-4 মাস থাকি ঢাকায়। থাকার পরে বাড়িতে যাই, তো হঠাৎ করে মানে সে আমারে দেখার পরে সে হয়তো কোনোভাবে আমার আব্বার একটা ফোন ছিল, বাটন ফোন, ওইটার মধ্যে মেমোরি ঢুকায় আমি মানে নাটক দেখতাম যেগুলা সিরিয়াল। তো ওই নাম্বারটা সে হয়তো কারো কাছ থেকে
নেওয়ার পরে এই নাম্বারে সে ফোন দেয়, দিলে তখন তো আমি মানে কথা বলে কেমনে কি এসব বুঝি না, ভালোবাসা কি প্রেম কি এগুলো বুঝতাম না। তো আমার চাচাতো ভাইরা বলতাম ভাই এই ছেলের না ফোন দেয়, তো তাইলে এটা ব্লক করে রাখ। তো আমার ভাই ব্লক করে রাখছে যে কেন ফোন দেয়। আবার আমার চাচাতো ভাইরা বয়সে বড় কিন্তু চলাফেরা করে একসাথে, পাশাপাশি তাদের বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি, খুব কাছে। তো 2 মিনিটের রাস্তা আর কি, মানে আমাদের বাড়ি দেখা যায় তাদের বাড়ি থেকে, আমাদের বাড়িও দেখা যায় তাদের বাড়িও দেখা যায়। তো পরে ব্লক করে দিছি, দেওয়ার পরে 5-6 মাস পরে আবার সে অন্য নম্বর থেকে একটা ফোন দেয়। তো দেখা যায় ওর সাথে আরেকটা ছেলে থাকতো, ওর নাম হচ্ছে, আর ওই ভাইয়াটার নাম হচ্ছে। তো ওর সাথে যেহেতু আমি কথা বলি না, পাত্তা দিই না, তখন ওই দিয়ে আমার সাথে ওদের কথা দিয়ে বলে। আমার তোমার সাথে প্রেমটা হইলো, বিয়েটা হওয়ার পরে তোমার কি ফ্যামিলিতে জানাজানি হয়েছিল? না, প্রথম বিয়েটা আমাদের কারো জানাজানি হয় নাই। প্রথম বিয়েতে জানাজানি হওয়ার কোনো দরকার পড়েনি? না, তাইলে সে বলতো যে আমি মানে দুইজনে পড়াশোনা করতেছি, তো পরে আমরা মানে জানাবো, এখন পড়াশোনা নষ্ট বলতে সে মাওলানা শেষ করব, আমিও পড়াশোনাতে ছিলাম। তো একটা সময় ছিল আমার বড় বোন ছিল বিয়ার বাকি, তারও ফ্যামিলিতে সমস্যা ছিল, মানে সময় করে আর কি দুইজনে জানাবো সবাই। তাহলে জানানো কখন দরকার পড়লো? জানানো দরকার পড়ছে 2023-এ। তখন কেন? তখন আমি ওর সাথে যখন ভাইয়ার সম্পর্ক হয় আমার, তখন আমার ফ্যামিলি থেকে অনেক চাপ আমারে দিছিল, আমি কেন ওর সাথে কথা বলি। অনেক সময় দেখা যেত আমার ফ্যামিলির সাথে অনেক বেয়াদবি করতাম, মানে তার জন্য আর কি, যে কথা বলতে পছন্দ করতো না আমার ফ্যামিলি। আমার বোনরা তো মানে ওরা দেখতে পারতো না যে ও আমার বড় বোনে পছন্দ করে, আমি আবার তার সাথে কথা বলি, মানে এটা কেমন, কেউ পছন্দ করতো না। তো আমি চুরি করে করে যতটুকু পারতাম ওর সাথে কথা বলতাম। দেখা যায় অনেক জায়গায় হয়তো তার সাথে একটু ঘুরতে যাইতাম, মিথ্যা কথা বলে এখানে ওখানে যাওয়ার কথা বললাম। তো এইসব বিষয় নিয়ে অনেক ঝগড়াঝাটি হতো আমার ফ্যামিলি। আমার আম্মা, মানে আমার আব্বা আম্মা জীবনে আমার বোনেরা, আমরা 4 বোন, মানে আমাদের কোনোদিন গায়ে হাত তুলে না, কিন্তু ওর জন্য আমি আম্মার হাতে অনেক মার খাইছি। মামা আরও অনেক পিটাইতো কেন ওর সাথে কথা বলি। তো ভাই আমি স্কুলে যখন পড়তাম তখন আমি খুব ফুটবল খেলতাম, মানে আমি থানা জেলা এগুলাতে মানে খেলে আইছি, ভালো প্লেয়ার ছিলাম। তো রাগের মাথায় দেখা যায় আমি মানে চোখের পা লাথি মারে আমি চোখের ভেঙে লাইছি, মানে আমার পা খাইটা এন থেকে পুরা 5-6টা ছিলি লাগবো এরকম অবস্থা। আম্মার সাথে ঝগড়া লাগে আমি পা কাটতাম, অনেক সময় দেখা যায় নিজের হাতও কাটতাম, যে আম্মার সাথে রাগ করে আমি ওরে পছন্দ করি, ওর সাথে আমি কথা বলবো, তোমাদের কি সমস্যা, মানে অনেক বেয়াদবি যেগুলো বলে এই বেয়াদবি করতাম। এক পর্যায়ে আম্মা না করে, সবাই না করে যে ঠিক আছে ওরে ওর মতো থাকতে দেও, কথাই তো বলে সমস্যা নেই, ওরে কেউ কিছু বলো না। দেখতেছে যে আমি মানে লাগামের বাইরে চলে গেছে, আর কারো কথা শুনি না। ও মানে ওর প্রতি আমি এরকম হয়েছি যে ওই যেটা বলে ওইটাই, ওর সাথে আমার কথা বলা লাগবো, মানে আমার আর কোনো কিছু মানে দুনিয়াদারি নাই, ওর সাথেই আমার সারা দিন রাত 24 ঘন্টা ভিডিও কল অডিও কল কথা বলতাম। তো দেখা যায় আমার তখন 2023 সালে আমার সর্বাইকে আমি তখন ব্যাপক একটা বোর্ড পরীক্ষা সামনে, তখন হঠাৎ করে আমার আম্মার সাথে এর মাঝখানে কিন্তু আমাদের ফ্যামিলি পুরো গুছাইয়া টুছে আমার ছোটো ভাইরে বিয়ে করাইছি, আমার বড় বোনেরও বিয়ে হয়ে গেছে। পরে আমার পালা সবাই মানে আমার বিয়ের জন্য চাপ দিতেছিল অনেক। আমি তারে বলি নাই যে আমার বিয়ে করো এইসব, মানে তারে আমি কোনো চাপ দিই না, আমি জানি আমরা তো বিয়ে করে এলাইছি। আর সেও তখন মাওলানা শেষ করছে, হাফেজ মাওলানা কমপ্লিট, তার সে চাকরি করবো, সে আমার সাথে আমরা দুজন অনেক গল্প করে পরামর্শ করি যে কেমনে কী করা যায়, কখন আমরা মানে সবাই জানায় বিয়েটা করবো। তো সে কিছুদিন চাকরি করবো, সংসারে একটু গুছাইবো, সব কিছু মিলে। তো দেখা যায় আমার পরীক্ষা 3 মাসের মতো আছে, তখন আম্মার সাথে আবার আমার একটু গন্ডগোল হয়। আর উত্তরাতে আমার ছোট ভাই চাকরি করতো, তো ওই খালারা অনেক মানে টাকা পয়সা অনেক বড় লোক। তো ওই ক্ষেত্রে দেখা যায় আমার ওই খালাদের সাথে মানে দেখা সাক্ষাৎ হইতো, আসা যাওয়া হইতো। তো ওই নিয়ে আমি অনেক দিন আগে থাকতাম,
কালাদের 3-4 জন কাজের লোক ছিল। তো আমাদের কোনো সময় কাজের মানুষের মতো দেখে নাই। আমাদের কিন্তু আমার বাইরে আমরা নিজের সন্তানের মতো, মেয়ের মতো, ছেলের মতো দেখতো, ভালোবাসতো, অনেক আদর মাশাআল্লাহ। করতো, টাকা পয়সা দিত। হুম। তো আমার ভালো লাগতো যে এখানে এসে আমার কোনো চাপ নাই, ওর সাথে আমি সবসময় কথা বলতে পারতাম, ওর সাথে ঘুরতে পারতাম। মানে ওও ঢাকায় পড়াশোনা করতো, যার কারণে এখানে উত্তরায় আসা হয়তো বেশি, আইসা থাকতাম। তো দেখা যায় আম্মার সাথে রাগ করে ঝগড়া করে আমি উত্তরায় চলে এসেছি। তখন আমার পরীক্ষা বন্ধ, ওই হাতে মাওলানা শেষ করে তখন মানে সে চাকরি করবো, একটি জব করবো। পরে রমজান ঈদ 2023 সালের সামনে বলতেছে যে তখন রমজানের সময় হঠাৎ করে কেন জানে আমার মানে রমজানটা যাইতেছে, আমার সবসময় যে রমজানগুলো যায় ওরকম না, কেমন জানি লাগে ভিতরে, মানে একটা ভয় ভয়, মানে ওর সাথে ওরে হারানোর একটা আমার কষ্ট, মানে এরকম অনুভব হইতো। তখন আমি ওরে বলতাম যে তো আসো আমরা কাবিনটা মানে করে লাই, মানে বিয়ে তো করে ফেলছি, তো ও বিয়ে তো করছি, ওর সাথে অনেক ঘুরিঘেরা হইতো। আমার বোনের বাসায় নিয়ে আসতাম, ঢাকা যাইতো সে, আবার আমার বোনের শ্বশুর বাড়িতে, আমার খালার বাড়িতে, বিভিন্ন জায়গায় তার নিয়ে আমি ঘুরতাম। সবাই জানতো তার সাথে আমার বিয়ে ঠিক, আমার বোনেরাও জানতো যে তার সাথে আমার সম্পর্ক হয়তো মানে আজ না হোক বিয়েটা কাল তার তুলেই নেবে। সাথেই হইব। তো জানাজানিটা দরকার পড়লো কেন? জানাজানিটা হয় তখন 2023 সালে আমি তারে বলি একরকম যে আসো আমরা কাবিনটা করি। সে বলছে ঠিক আছে, রমজান ঈদের পরে সে 3-4 দিন পরে কাবিনটা করব। তো আমার বোনের ঢাকা থেকে আমি তার সাথে আলাপ করি যে আমরা বিয়েটা করতাম চাই, মানে বিয়ে একটা করছি এটা জানে না, কিন্তু নতুন করে মানে প্রথম বিয়ে আর কি, তারা জানে যে বুঝতে পারছি। করতে চাই। তারা বলছে ঠিক আছে। আবার ওর মা বাপ নাকি রাজি ছিল না, হুম। মানে পাশাপাশি বাড়ি তো হয়তো কোনোভাবে আমারে পছন্দ না। আবার বিয়ার পরে যতটুকু জানলাম যে আমাদের আশেপাশে মায়েরা তার ফ্যামিলিকে পছন্দ করতো না। হুম। তাহলে ওই যে তুমি বলতেছো বিয়ে করতে চাও, বিয়ে করো বিয়ে করো, তখন সে কি বলতেছে এখন? তখন আমি তো ওরে বিয়ের জন্য আগে কোনো চাপ দিই নাই। তখন রোজার সময় আমি ওরে যখন বলছি ঈদের পরে আমার বিয়েটা করব, খাবিনটা, মানে তার আম্মা আব্বা চাইতেছে না আমার বিয়ে করে বউ বানিয়ে নেওয়ার জন্য। তো আমরা দেখা যায় আমার বোনেরা দুলাভাইয়ের সাথে আলাপ করছি, ওই নিয়ে গিয়ে ঢাকায় এসে আমরা বিয়েটা করবো। তো ওইটা ওর সাথে আমার কথাবার্তা হয়। তো ওই ঢাকা তখন চাকরির জন্য ট্রেনিং নিয়ে আসছে যাত্রাবাড়ি, আমিও ঢাকা উত্তরাতে। তো ঈদের পরে বিয়ে হওয়ার কথা। তো আমি কেন জানি ওর মার সাথে হঠাৎ করে ওর নাম্বার সবগুলো আমার মোবাইলে সেভ করা থাকতো সব সময়। তো ওর মার সাথে আমি ফোনে কথা বলি যে ওর বোনের সাথে ওর মার সাথে, যে ওই ওনার ছেলের সাথে আমার এতদিন মোটামুটি সবাই জানে, এলাকার আশেপাশে সবাই জানতো তার সাথে আমার কথা হয়। তো কথা হয় জানতো 3 বছর। আমরা যখন বিয়েটা করি তখন আমরা এরকম চুপ হয়ে গেছি, মনে হয় যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই বলছে যে আচ্ছা ঠিক আছে, কারোর কিছু জানার দরকার নেই, অযথা মানুষে মানে এসব কথাবার্তা বলবো, তো আমরা সময় পরে সবাই জানাবো। তো আমরা ওইরকমই সেভে বিয়েটা করে চলছি 5 বছর এরকমই গেছে। তার সাথে আমার 2 বছর কথাবার্তা, 3 বছর বিয়ে, মোট 5 বছর। 2018 থেকে 2023 আয়েশা সে ঈদের পরে আমরা ঢাকা বিয়ে করব বইলা সে আমার ঢাকা রাইখা যায়। ঈদের আগের দিন সে বাড়িতে যায়, সবে বরাতের দিন হয়তো না, সে রোজার সাথে শেষ সময় সে বাড়িতে যায়। তো আমার আর সে বাড়িতে নেয় নাই কোনো সময়, কিন্তু সে আমার ঢাকা রেখে বাড়িতে যায় না, মানে সে যেখানে থাকবো আমার সেখানেই রাখার চেষ্টা করবো আশেপাশে। তো আমরা ঢাকা রেখে গিয়ে সে বাড়িতে গিয়ে ওদিকে সে বিয়ে টিয়া মানে কাবিন টাবিন সব কিছু রেডি করতেছে, আমি কিচ্ছু জানি না। আমি কিন্তু তার সাথে সারাদিন অডিও কল ভিডিও কল মানে তার সাথে কথাবার্তা বলতেছি। আর তারা বাড়ির ফ্যামিলিও সবাই মানে এরকম চুপচাপ, মানে বিয়েটা করাইবো মানে কেউ আমাদের এদিকেও পাশাপাশি হলে জানে না যে প্রতিবেশী বিয়ে হইতেছে, এসব কোনো কিছু কেউ জানতো না। তো হঠাৎ করে ঈদের দিন আমার মানে ভালো লাগতেছে না, কেন জানি আমার মনে হইতেছে যে সে ঈদে বাড়িতে একলা একলা ঈদ করতেছে, আমি এনে থাকবো না, আমি বাড়িতে যাবো।
মানে আমার ভিতরে কেমন জানি লাগতেছিল। তো আমি উত্তরা কালু আমার ভাইও ছিল তখন। আমি বলছি আমি বাড়িতে যাবো গা। তো সে তার সাথে আমার সকালে কথা হয়েছে যে আমি বাড়িতে আসমু, যে সে জানে না। তো সে আমার ঢাকায় গেছে, বিয়া করবো ঢাকা আইসা ঈদের 1-2 দিন পরে আইসা। তো আমি না জানাই ঈদের দিন রাতে আমি বাড়িতে চলে গেছি। সম্ভবত 2023 সালে ঈদটা হয়েছে শনিবারে ঈদ হয়েছিল মনে হয়, শনিবার। রবিবার আমি বাড়িতে যাই রাতে। রবি সোম মঙ্গল 3 দিন, মানে সে কাবিন করছে বৃহস্পতিবারে। আর 3 দিন সে আমার সাথে মানে রাতে আসতো, দেখা করতো, কথা বলতো। সে যে কাবিন করতেছে, বিয়ে করতেছে, কোনোভাবে আমার বুঝতে দেয়নি। খুব চুপচাপ এখন চুরি করে বলা যায়। তো যে সে কি ভাইবা কি কেমনে কি ওই কাবিনটা রাজি হয়েছে বা করতেছে আমি কিছুই জানি না, এখনো জানি না সে কেনই বা এগুলো করছে। সে আমারে ভালোবাসে, আমারে বিয়ে করছে, আমারে বিয়ে করব, মানে তাও মানে সে একটা কাবিন করছে ওইটা ভাঙলাম, আবার পরে আসে ওগুলোর মধ্যে। পরে আমি জানি না সে কাবিন করে ওই মহিলার সাথে বিয়ে করে ফেলছে। তারপর কি তাকে তুলে আনছে? তুলে আনে নাই, শুধু কাবিন করে রাখছে। তাহলে কেন করলো? আপনার সাথে থাকলো 3 দিন আগে, 3 দিন পরে গিয়ে বিয়ে করলো কেন? মানে 3 দিনই সারাদিন ওর সাথে আমি ভিডিও কল আমি ঢাকা আপনি থেকে জিজ্ঞেস করলে গেছি। কি উত্তর দিছে? আমি না কেন জানি কোনো কিছু ওরে জিগাইতাম না। যখন বিয়ে হইলো, বিয়ে করার পরে তো আপনি ধরেন নাই যে তুমি কেন আরেকটা বিয়ে না করলে? আমি জিগাই নাই যে তুমি কেন ওই নিয়ে কাবিন করছো বা কিসের জন্য কেন করছো। কেন জিজ্ঞেস করেন নাই? আমি কেন জানি এগুলো আমার মাথায় আসতো না যে আমি ওরে জিজ্ঞাসা করবো, হয়তো ঝগড়াঝাড়ি বা তার মানে আপনি প্রশ্রয় দিয়েছেন যে তুমি আরেকটা বিয়ে করলে অসুবিধা নেই, ব্যাপার কি তাই? না। আমি তো এসব জানতাম না যে সে বিয়ে করছে, চুরি করে করছে। পরবর্তীতে ওরা আমার এই বিষয়টা আর জিজ্ঞানো হয় নাই ওরকমই যে তুমি কেন বিয়েটা করছো। কি ধরনের কথা বলেন যে আমার স্বামী বিয়ে করছে আর আমি জিজ্ঞেস করতে ইচ্ছা করে নাই? মানে আমি করি নাই, আমি আমিও হয়তো কোনো অদ্ভুত একটা মানুষ, আমি করি নাই। হয়তো সে ঝগড়াঝাটি শুরু করব, কি উত্তর দেয় না দেয়। এখন আমার ইচ্ছা করে কেন আমি জিজ্ঞাসা করলাম না যে এই বিষয়গুলা, তাহলে হয়তো জানতে ওই পারতাম। বউ বিয়ে করলো, তারপরে কি হলো? রোজার সময় কিন্তু আমার শাশুড়ির সাথে আমি আলাপ করছি যে আপনার ছেলের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তাইলে। ও শাশুড়ির তো আপনি বিয়ে করেননি, বিয়ে করছেন আপনার হাজবেন্ড। হ্যাঁ আমি অন্য শাশুড়ি কোনো মানুষ জানাইছি। ম্যাটারই করে না। আমার শাশুড়ি তো মানে না জানা চুপচাপে গিয়ে মানে ওর ছেলের নিয়ে কাবিনটা করছে। ঠিক আছে, কাবিন করছে তো আপনার স্বামী, হ্যাঁ বিয়ে কাবিন তো করছে আপনার স্বামী, আপনার শাশুড়ি, আপনার ননদ, কেউ কিছু ম্যাটার করে না। হ্যাঁ তাও তারা জানতো, জানার পরেও মানে তারাও প্রশ্রয় দিয়েছে তার ছেলে, যার কারণে ছেলে প্রশ্রয় কেন দিবে না? তার বউই তো প্রশ্রয় দিল, একটা বিয়ে করলে জিজ্ঞেসও করলেন না, আমি তো প্রশ্রয় আপনি দিলেন। আমি যখন শুনি 3 দিন পরে শুনি যে সে, একদিন পরে শুনি সে বিয়ে করছে। যখন বৃহস্পতিবার রাতে সে বিয়ে করছে, বিকালে বিয়ে করে বৃহস্পতিবার রাতে সে চলে আসছে ঢাকা। আপনার কাছে? আমার কাছে না, তখন আমি বাড়িতে। তো ওই রাতেও আমি জানি না যে সে বিয়ে করছে। হইলো জানলেন কখন? তার চাচা সকালে আমাদের বাড়িতে আসছে। ওই সময় আপনি বললেন কখন? তাকে জিজ্ঞেস করলেন কখন? তাকে জিজ্ঞাসা করছি, বিয়ে করে আসে ঢাকায় আসছে। আর পরের দিন আমি তারে মানে ফোনে পাইছি যে তুমি তখন সে কি অ্যানসার করছে? সে বলছে, সে তখন বলছে যে তার কোনো দোষ নাই, সে একটা চাপে মানে বিয়েটা করছে। সে আমারে ভালোবাসে, আমারে চাই, আমারে সে বিয়ে করব, কিন্তু ওইটা হে বাধ্য হয়ে করছে তার ফ্যামিলির চাপে। সে আমার বলতো তার বাপে নাকি মানে দড়ি নিয়ে ঘুরে ফাঁস দিব গলায় আমার বিয়ে করলে। আর মানে আপনাকে ভালোবাসে এই জন্য সে আরেকজনকে জোর করে বিয়ে দিছে, বিয়ে করে ফেলাইছে। ওইটা সে বাধ্যতামূলক করছে, এটাই আমার মানে বুঝেছি। ভালো তখন আপনাকে আমি বাসে, বাধ্য হয়ে বিয়ে করছে আরেকজনকে। হ্যাঁ তখন আমি এটাই বুঝছি। আর এই ছাগলামি আপনি বিশ্বাস করছেন? হ্যাঁ বিশ্বাস করছি, যে তখন মনে হয়েছে না হয়তো বাধ্য হয়ে করছে। তারপর পরে সে আমি যখন শুনি, তাহলে এখন আপনাকে ছাড়লো কেন, দূরে কেন এখন আপনি? এখন জানি না, সে তো আমার নাকি আবার একটা বিয়ে করছে। ওইটার পরে আরেকটা করছে? হ্যাঁ আমারে মানে যে ঈদে যেটা বিয়ে করলো ওইটার পরে আরেকটা বিয়ে করছে? ওই কাবিনটা আমি ভাঙিয়ে দেই বলতে, আমি যখন শুনি আমি তো হঠাৎ করে শুনছি সে কাবিন করছে। হইলো মানে ওইটা আপনি ডিভোর্স করেছেন তারে? হ্যাঁ ডিভোর্সটা আমি করাইছি। ফাইন, তারপরে আপনি সে আরেকটা বিয়ে করছে? বিয়ে করছে এখন আমারে রেখে করছে গত বছর। আমার ডিভোর্সের আগে হয়তো করছে, পরে আপনাকে ডিভোর্স দিছে? জি। আপনাকে না ভালোবাসে বললেন?
ভালো তো এখনো মনে হয় যে কথা শুনে মনে হয়, জানি না ভালোবাসা কি হয়তো আমি বুঝি না। না, এখনো আপনাকে ফোন দেয়? না, ওর সাথে আমার কোনো কথাবার্তা হয় না। তাও তাহলে বললেন কেমনে ওর ভালোবাসে? বউ ওই মিলায় একদিন হয়তো কথা হয়েছিল, তো ওই কথা মনে হয় যে না, ও হয়তো আমার এখনো ভালোবাসে। কেন কিন্তু বিয়ে আরেকজনকে করে বিয়া বেড়াচ্ছে, করতেছে, একটার পর দুইটা একটা বিয়ে তিনটা সংসার বিয়ে হয়ে গেল, করতেছে। তার আর বিয়ে ভালো আপনার পাশে। কে পাগল আসলে, আমি পাগল না আপনি পাগল? আমি জানি না, হয়তো তাহলে জানিয়ে নেন আপনি পাগল। ভালো আপনার পাশে, তিনটা বিয়ে করতে বাইরে, আর আপনি কোন দেশে আপনার ভালোবাসে। বাট বিশ্বাস করেন বোন, আপনার মতো মেয়েরা আছে বলেই এই টাইপের ছেলেরা ক্রাইম করতে পারে, এবং ওর দোষ না, দোষ তো আপনার। হয়তো বা আমারই দোষ। আমি সব কিছু মানে ও যা বলতো তাই, মানে আমি আর কোনো কিছু দেখতাম না। ওর ওর কথা, আপনাকে ছাড়লো কেন, কি বলে ছাড়ছে? ওই আমার ছাড়ার কোনো আজ পর্যন্ত আমি ওরে মাঝে মাঝে যদিও পাইতাম, জিগাইতাম যে আমার কেন চাচ্ছে বা আমার সাথে এত কিছু করার কারণ কি, আমার খুব জানতে ইচ্ছা করে। হয়তো সামনের জীবনে বাঁচা থাকলে সারা জীবনে আমার মনে হবে যে আসলে কি দোষ করছিলাম আমি, আমার চাচ্ছে কেন, আমার সাথে এরকম হইলো কেন। আমি না ওই মানে খুব সাধারণভাবে জীবনযাপন করতাম। আমি যখন উত্তরায় ছিলাম তখন আমার ওই খালারা আপনি কাঁদতেছেন বাইরে কেন? থাকে, হ্যাঁ। তো আমার চাইছিল নিউজিল্যান্ডে নেওয়া লেগে তাদের কাছে নিয়ে যাইতো। তো আমি ওর জন্য যাই নাই, যে ওরে তো আমি ভালোবাসি, ওর সাথে আমি সংসার করবো, আমি কেন যাই। তো আমি আবার দেখা যাই, আমি অনেক কাজ করি, হাতের কাজ। আপনার কান্না পাইতেছে কিসের জন্য বলেন তো? এখন আমার জন্য আমার কান্না আসে, আর কারোর জন্য আসে না। তো আপনার হাজবেন্ড যদি এই ভিডিওটা দেখে, ওরে কি বলতে চান? ওরে আমার কিছু বলার নাই, কিন্তু আপনি যদি কোনো সময় এই ভিডিওটা দেখেন তাইলে আমার এই উত্তরগুলো দিয়েন যে আমার আজকে আমার এই জীবনটা আসলে কি আমার কোনো দোষ ছিল, মানে কেন এরকম হয়েছে, আপনি কি চাইতেন আমার কাছে, বা আমি কি আপনার জন্য করি নাই, আর সংসার করতে গিয়ে কি আপনার কোনো কিছু মানে আমার দিক দিয়ে কমতি ছিল কি, মানে আমার একটু জানাইবেন কোনো সময় যদি শুনেন এই কথাগুলা। 21 বছর বয়সে আপনি ডিভোর্স, আপনার হাজবেন্ড 3 দিনটা বিয়ে করে ফেলেছে। বোন, আপনার জীবন থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? আমি তো বোকা, আমার কাছ থেকে কি শিখবো? আমি ওর পিছনে সময়, টাকা পয়সা, ধরেন কেরিয়ার যা আছে সব কিছুই তার পিছনে নষ্ট করছি। আমার এতটুকু বয়সে যা আমার অর্জন করার কথা ছিল, ওর জন্য আমি সব ত্যাগ করছি। আমার কাছ থেকে কারো শিক্ষা নেওয়ার মতো হয়তো কিছু নাই, কিন্তু আমি ভুল করছি অনেক জীবনে। আমার ফ্যামিলির সাথে অনেক বেয়াদবি করছি, সবাই অনেক কষ্ট দিছি। আমারও অনেক সবাই আদর করতো। আমি 7 বোনের একটা বোন, ছোট ছিলাম, সবাই অনেক ভালোবাসতো, আদর করতো। ওর জন্য আমি আমার ফ্যামিলি আজ পর্যন্ত সবার কাছ থেকে অনেক দূরে। হয়তো ভালোবাসে, কিন্তু অতীতে এত বেয়াদবি করছি যে মানে তার সাথে আমি ওরকমই কথা বলতে পারি না। এখন কি হইতে চান, কি করতে চান জীবনে? এখন কিছু করি না বর্তমানে। আমি ছোটোখাটো একটা পার্লার নিজেই দিছি, ওইটাই মানে নিয়ে বসে আছি। যারা দেখতেছে তাদের কাছে বলার থেকে কি বলবেন? তাদেরকে আর কি বলবো, তাদের উদ্দেশ্য আমার বলার হয়েছে যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু মানে জীবনের জন্য ভালো হয় না। সবার কথা মানা উচিত। আমরা হয়তো ফ্যামিলির একটা সময় তার কথা মানি না, নিজের স্বাধীনতাভাবে যা মন চায় তাই করি, এগুলা করা ঠিক না।